বন্ধুরা, আমি আশা করি হনুমানজির এই মহান কীর্তি এবং গুণগাথা শুনতে শুনতে আপনাদের ভক্তি নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে। আগে হয়তো এমন হতো যে হনুমান চালিসা পড়তে পড়তে কোনো কোনো জায়গা আপনারা বুঝতে পারতেন না, কিন্তু অভ্যাসবশত পড়ে যেতেন। এখন সেই অর্থগুলোও পরিষ্কার বুঝতে পারছেন আশা করি। তাহলে চলুন শুরু করি এই শোয়ের পরবর্তী পর্ব, আর বোঝার চেষ্টা করি হনুমান চালিসার 23তম পংক্তিটি এরকম: আপনি তেজো সমালোহ আপে, তিনুহ লোক হকতে কাঁপে। এর অর্থ হল, হে হনুমানজি, আপনার নিজের তেজ, নিজের বেগ একমাত্র আপনিই সামলে রাখতে পারেন, আর কেউ তা রোধ করতে পারে না। ত্রিভুবন আপনার তেজে আতঙ্কিত হয়ে কাঁপতে থাকে। বন্ধুরা, আপনারা তো আগের পর্বে শুনেছেন যে হনুমানজিকে বালক অবস্থায় সমস্ত দেবদেবীরা তাদের নিজেদের শক্তি এবং সিদ্ধি দান করেছিলেন। সেই কারণেই ওনার শক্তি এবং ওনার তেজ অন্য সমস্ত প্রাণী এবং দেবদেবীদের থেকে অনেক গুণ বেশি। হনুমানজিকে যদি কেউ শক্তির দ্বারা পরাস্ত করতে পারেন, তবে তিনি তা নিজেই। পৃথিবীতে এমন আর কোনো শক্তি নেই যা হনুমানজিকে দমিয়ে রাখতে পারে। লঙ্কায় যখন হনুমানজিকে রাবণের সেনারা বন্ধনে আবদ্ধ করেছিলেন, তা হনুমানজি নিজের ইচ্ছায় আবদ্ধ হয়েছিলেন বলেই করতে পেরেছিলেন, কারণ তখন তার পক্ষে রাবণের সামনে যাওয়াটা বেশি জরুরি ছিল। রাবণকে প্রভু রামের শক্তি দেখানো দরকার ছিল। আর যখনই এই উদ্দেশ্য পূরণ হল, ঠিক তখনই তিনি সেই বন্ধন ছিঁড়ে বেরিয়ে গেলেন। হনুমানজিকে তিনি নিজে ছাড়া আর কেউ যদি দমিয়ে রাখতে পারেন, তবে তিনি হলেন প্রভু শ্রীরাম। কিন্তু তা শক্তি দিয়ে নয়, প্রেম দিয়ে। হনুমানজি কেবল একটি বন্ধনে নিজেকে আবদ্ধ রেখেছেন, তা হল প্রভু রামের প্রেম, রামের প্রতি তার ভক্তি। হনুমানজি আমাদের শিখিয়েছেন, যে কাজ শক্তি দ্বারা করা যায় না, সে কাজ ভালোবাসা দিয়ে অনায়াসে করা যায়। প্রেমই কেবল পারে মানুষকে নত করতে। তাই কাউকেই নিজের ক্ষমতা দিয়ে দমানোর চেষ্টা করবেন না। সকলের প্রতি প্রেমপূর্ণ ব্যবহার করুন। সকলের জন্য শুভ চিন্তা, করুণা আর সম্মান রাখুন। তাহলেই দেখবেন কারোর ওপর কোনো রকম জোর জবরদস্তি করতে হবে না। সবাই নিজে থেকেই খুশি মনে আপনার প্রেমের সামনে নত হবেন। আসুন এবার পরবর্তী পংক্তিটি শুনে নিন। ভূত পিশাচ নিকট नहीं आओवे, মহাবীর জব নাম শোনাবে। এর অর্থ হল, যেখানে মহাবীর হনুমানের নাম জপ করা হবে, সেখানে কোনো ভূত পিশাচ ধারে কাছে আসতে পারবে না। আপনারাও রাতের বেলা যখন আপনি কোনো জনমানবহীন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করে যদি আতঙ্কিত হন, তাহলে এই পংক্তিগুলি অবশ্যই মনে মনে আওড়ে থাকবেন এবং এর দ্বারা নিজের ভয়কে জয় করে থাকবেন। আসলে হনুমানজিকে প্রেত বাধা থেকে মুক্তি দেওয়ার দেবতা হিসেবে মনে করা হয়। আমাদের দেশে এরকম অনেক জায়গায় হনুমানজির মন্দির আছে যেখানে প্রেত বাধা থেকে মুক্তি দেওয়া হয়। তবে হনুমানজির নামেই এমন শক্তি আছে যা জপ করলে মানুষের মন থেকে ভয়, ভীতি, আতঙ্ক ইত্যাদি সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়ে যায়। তখন মানুষ নিজেকে সুরক্ষিত বলে মনে করে। তখন সে বিশ্বাস করতে থাকে যে হনুমানজির শক্তি তার সঙ্গে আছে, তাহলে আর কোনো খারাপ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাসই মানুষকে মানসিক শান্তি দেয়, আর তখন সে তার সমস্ত ভয়কে জয় করতে পারে। দ্বিতীয় কথা হলো, যে মানুষ হনুমানজির ভক্ত, তার চিন্তা, ভাবনা, কথাবার্তা, ব্যবহার এতটাই সুন্দর, মার্জিত ও উচ্চ পর্যায়ের হয়ে থাকে যে তার কাছে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি আসতেই পারে না। তাই সে সব রকম অশুভ শক্তির প্রভাব থেকে দূরে থাকতে পারে। হনুমান চালিসার 25 এবং 26তম পংক্তিগুলি হল এই রকম: না সে রোগ হরে সব वीरा, जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे,
मन करम वचन ध्यान जो लावे। হে বীর হনুমানজি, যে নিয়মিত আপনার নাম জপ করে সে সব রকম রোগ থেকে মুক্তি লাভ করে। মানসিক হোক বা শারীরিক, সব রকম পীড়া থেকে সে মুক্ত হয়। হে হনুমানজি, নিজের মন, কর্ম, কথা সব কিছুতে আপনার নাম জপ করে তার সমস্ত সংকট আপনি দূর করে দেন। একটা কথা যেটা আমাদের সকলকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, সেটা হলো আমাদের জীবনে যত রকম সমস্যা এসে উপস্থিত হয়, শারীরিক, মানসিক ইত্যাদি সমস্যা, সেই সমস্ত সমস্যার মূল কিন্তু আমাদের মন। এই কথা তো বিজ্ঞানেও স্বীকৃত যে আমরা যা যা চিন্তা করি তার ভালো এবং খারাপ দুরকম প্রভাবই আমাদের শরীর এবং মনের উপরে পড়ে, যা আমাদের জীবনকেও প্রভাবিত করে। যেমন ধরুন, যদি আপনি সবসময় এটা ভাবতে থাকেন যে আপনার সময়টা ভালো যাচ্ছে না, আপনার সঙ্গে সবসময়ই খারাপ হচ্ছে, আপনার কোনো বন্ধু নেই, কোনো শুভাকাঙ্ক্ষী নেই, এই সব চিন্তা যদি আপনাকে সারাক্ষণ ঘিরে থাকে, তাহলে বিশ্বাস করুন এইগুলি আপনার জীবনে খুব শীঘ্রই সত্যি হয়ে দেখা দেয়, যা হয়তো হওয়ার কথা ছিলই না। মানসিক অশান্তি, খারাপ চিন্তাভাবনা ভালো স্বাস্থ্যবান মানুষকেও অসুস্থ করে ফেলতে পারে। এজন্যই বলা হয় নিজের চিন্তাভাবনা সঠিক রাখুন, ইতিবাচক চিন্তা করুন। আর এই ইতিবাচক চিন্তা করার জন্য সবথেকে ভালো উপায় হলো নিজের চঞ্চল মনকে দেবতার চরণে অর্পণ করা, তাতে ভক্তিভাব নিয়ে আসা। আর যদি সেই ভক্তি হনুমানজির মতো দেবতার চরণে অর্পিত হয়, তাহলে তো সোনায় সোহাগা। তাই বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আবার হনুমান চালিসার পরবর্তী পংক্তিগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই শো আপনাদের ভালো লাগছে। তাহলে কথা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সমস্ত হনুমান ভক্তদেরকে আমার তরফ থেকে জানাই রাম রাম। যদি আপনি এই বিশ্বাস নিয়ে হনুমানজির প্রতি ভক্তি রেখে হনুমান চালিসা পড়েন যে উনি আপনার সমস্ত সংকট, সমস্ত দুঃখ দূর করে দেবেন, উনি আপনার জীবনের সমস্ত কিছু খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন আপনার সমস্ত চিন্তা, সমস্ত ভার হনুমানজির চরণে অর্পিত হয়েছে, আর আপনি ভারমুক্ত হয়ে সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। হনুমানজির কৃপায় আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত কিছু ঘটবে যা যা আপনি চেয়েছিলেন, যেমন সুখ, শান্তি, খুশি, সুস্থতা, সুঅভ্যাস ইত্যাদি। তবে হ্যাঁ, আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনার কাছে আপনার প্রতিবেশীর থেকে বেশি ধন সম্পদ থাকবে, অনেক বড় বাড়ি থাকবে, হনুমানজি আপনাকে দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি করে তুলবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এরকমটা হয় না। আসলে এরকমটা হলে তার ভক্তি থাকে না, সেটা ব্যবসা হয়ে যায়। আর হনুমানজির সঙ্গে তো আমাদের ব্যবসার সম্পর্ক নয়, ভক্তির সম্পর্ক, তাই না? তাই মনে প্রকৃত ভক্তি রাখুন, ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, বাকি সব কিছু হনুমানজি দেখে নেবেন। হনুমান চালিসার পরবর্তী দুটি পংক্তি এই রকম। सब पर राम तपस्वी राजा, दिन के कार्य सकल तुम साजा, और मनोरथ जो कोई लाओवे, सो ही अमित जीवन फल पाओवे। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি তপস্বীর জীবনযাপন করছেন। রাজা শ্রীরামের সমস্ত কঠিন কার্য আপনি অনায়াসে সম্পন্ন করেছেন, তার সমস্ত উদ্দেশ্য সফল করেছেন। তাই যার সঙ্গে আপনি থাকেন, যার উপরে আপনার কৃপা বর্ষিত হয়, তার সমস্ত কাজ সুসম্পন্ন হয়। আপনার করুণায় প্রাপ্ত ফল কখনো শেষ হয় না। এর অর্থ হল, হে হনুমানজি, আপনি তপস্বীর জীবনযাপন করছেন, রাজা শ্রীরামের সমস্ত কঠিন কার্য আপনি অনায়াসে সম্পন্ন করেছেন, তার সমস্ত উদ্দেশ্য সফল করেছেন। তাই যার সঙ্গে আপনি থাকেন, যার উপরে আপনার কৃপা বর্ষিত হয়, তার সমস্ত কাজ সুসম্পন্ন হয়। আপনার করুণায় প্রাপ্ত ফল কখনো শেষ হয় না। বন্ধুরা, একটা কথা যা আমি আগেও বলেছি, আবারও বলছি যে
ভক্তি আসলে করার মতো কোনো বিশেষ কাজ নয়। নিয়ম করে বসে বসে পাঠ করা বা জপ করার নামও ভক্তি নয়। ভক্তি হলো মনের পবিত্র ভাব। সেটা তখনই সফলতা পায় যদি মন পরিষ্কার ও শুদ্ধ থাকে। একথা বিভিন্ন জায়গায় বারবারই বলা হয়ে থাকে যে হনুমানজির কাছে অথবা অন্য যে কোনো দেবদেবীর কাছে আমরা যাই চেয়ে থাকি সবই পেতে পারি। এই উদ্দেশ্যেই মানুষ ভক্তি করতে শুরু করে। কিন্তু তাদের সকলের ইচ্ছা পূরণ হবে কি হবে না তা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। প্রথমত তার ভক্তি কতটা শুদ্ধ, এবং দ্বিতীয়ত তার ইচ্ছা কতটা মহান তার উপর। তার কোনো প্রার্থনা বা ইচ্ছায় অন্যের কোনো ক্ষতি হচ্ছে না তো? তৃতীয়ত সে যা চাইছে তাতে সে কর্মবিমুখ হয়ে পড়ছে না তো? যেমন ধরুন, যদি কোনো অলস ব্যক্তি যে কোনো কাজ করে না, সে যদি ভগবানের পূজা করতে শুরু করে এবং ভাবে যে আমি ভগবানের পূজা করলাম তাহলে আমার মাসে 50,000 টাকা উপার্জন এমনি এমনি হয়ে যাবে, তাহলে আপনারাই বলুন, তার এই ইচ্ছা কি পূরণ হওয়ার যোগ্য? ঈশ্বরকে এই ইচ্ছা পূরণ করবেন? না, কখনোই না। তিনি তাকে একথাই বলবেন যে যাও, উঠে কিছু কাজের চেষ্টা করো, তারপর দেখা যাবে। কিন্তু আমরা যদি প্রকৃত ভক্তি করি তাহলে আমাদের ইচ্ছাগুলোও শুদ্ধ হয়ে ওঠে। তাই আমাদের উচিত শুধু নিজের জন্য নয়, সকলের জন্য মঙ্গল কামনা করা, সকলের ভালোর কথা চিন্তা করা। তাই ভক্তির সাথে সাথে আমাদের ভাব, কর্ম, চিন্তা সব কিছুরই যদি উত্তরণ ঘটে তবে তার সুফল অবশ্যই আমরা পাই। আপনি যা কিছু পাওয়ার যোগ্য তা অবশ্যই ভগবান আপনাকে দেবেন। মনের মধ্যে এই বিশ্বাস অটুট রেখেই ভক্তি করা উচিত। বন্ধুরা, এই পর্বে তাহলে এইটুকুই থাক। পরের পর্বে আবার কথা হবে, যেগুলি থেকে আমরা হনুমানজির আরও কিছু বিশিষ্টতা সম্পর্কে জানতে পারব। কুকু এফএমে আপনারা শুনছেন হনুমান চালিসা সার কথা। আমি হলাম আপনাদের বন্ধু অমরেশ। আর কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কেমন? বন্ধুরা, আমরা ভগবান হনুমানজির গুণগান করতে করতে পৌঁছে গেছি হনুমান চালিসার 29তম পংক্তিতে। তাহলে আসুন পরবর্তী দুটি পংক্তি শুনিনি এবং বোঝার চেষ্টা করি। সেগুলি হলো এই রকম: चारों युग पर ताप तुम्हारा है, पर सिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखवारे, असुनिकंदन राम दुलारे। এই পংক্তিগুলিতেও তুলসীদাসজি হনুমানজির গুণকীর্তন করেছেন। তিনি বলছেন, হে হনুমানজি, 4 যুগের ওপর আপনার নাম যশ ছড়িয়ে আছে। সবাই আপনার প্রতাপের গুণগান করে। এই 4 যুগ হল সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ। আপনার কীর্তি জগতের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে। পৃথিবীতে এমন কে আছে যে হনুমানজির মহান চরিত্র সম্পর্কে জানে না? হনুমানজি হলেন সবথেকে জনপ্রিয় দেবতা। তুলসীদাসজি আরও বলেছেন যে, হে রামভক্ত হনুমান, আপনি সাধু, সন্ত, ভক্ত এবং সজ্জন মানুষদের সর্বদা রক্ষা করেন এবং অসুর প্রবৃত্তির মানুষদের অর্থাৎ খারাপ মানুষদের বিনাশ করেন। হনুমানজির সম্পর্কে এরকম আরও অনেক গাথা প্রচলিত আছে। সেগুলো থেকে আমরা জানতে পারি যে কিভাবে উনি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভক্তদের রক্ষা করেছেন এবং দুষ্টের বিনাশ করেছেন। কবি তুলসীদাসের নিজের জীবনেও অনেকবার এমন হয়েছে যখন হনুমানজি তার সহায়তা করেছেন। এই প্রসঙ্গে একটি কথা বুঝতে হবে, এমন নয় যে হনুমানজি তার ভক্তদের রক্ষা করার সময় সেই রূপ ধারণ করেই আসবেন যে রূপে আমরা তাকে চিনি। এমন সময় তো এমনও হয় যে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমাদের কোনো আপনজন আমাদের সাহায্য করতে আসে না, কিন্তু হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে কোনো না কোনো মানুষের মাধ্যমে সেই সাহায্য আমরা পেয়ে যাই।
আমাদের এই সাহায্য তখন যেন জাদুর মতো লাগে। আসলে এই সাহায্য তখন আমাদের ঈশ্বরের কাছ থেকেই আসে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা সেই মানুষটিকে চিনতে চেষ্টা করি যিনি আমাদের সাহায্য করলেন, কিন্তু ওই মানুষটি তো শুধুমাত্র একটি মাধ্যম। আসল সাহায্য তো আসে ঈশ্বরের কাছ থেকে। তাই যখনই কোনো সাহায্যের প্রত্যাশা রাখবেন, তা শুধুমাত্র ঈশ্বরের কাছেই রাখবেন। তিনি কোনো না কোনো মানুষকে মাধ্যম হিসেবে গ্রহণ করে ঠিক আপনার কাছে পৌঁছে যাবেন এবং আপনাকে রক্ষা করবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিন। এটা কখনোই ভাববেন না যে তিনি আপনার জন্য কিছু করেননি। আপনার বিপদে আপনাকে রক্ষা করার সমস্ত আয়োজন তিনিই তো করেন। এবার আসুন পরবর্তী পংক্তিটি শুনে নিই। অষ্টসিদ্ধি নো নিধিক দাতা, অশ্বর দিন জানকী মাতা। তুলসীদাসজি বলেছেন, হে হনুমানজি, আপনি অষ্টসিদ্ধি এবং নবনিধির স্বামী এবং তার সুফল নিজের ভক্তদেরও দেন। আপনি মাতা জানকীর কাছ থেকেও অমরত্বের বরদান লাভ করেছেন। শাস্ত্রে যে ৮ সিদ্ধির উল্লেখ আছে সেগুলো হলো, প্রথম সিদ্ধি হল অনিমা, যার দ্বারা নিজের শরীরকে একটি ছোট অণুর মতো করতে পারেন। দ্বিতীয় সিদ্ধি হল মহিমা, এর দ্বারা আপনি নিজের শরীরকে যতটা ইচ্ছা বড় করে তুলতে পারেন। এই দুটি সিদ্ধি হনুমানজি অনেকবার প্রয়োগ করেছেন, কিন্তু তা কেবল ভগবান শ্রীরামের কার্য সাধন করার জন্য। কখনোই তিনি তা নিজের লাভের কথা ভেবে প্রয়োগ করেননি। তৃতীয় সিদ্ধি হল গরিমা, এর দ্বারা শরীরকে অনেক ভারী করা যায়। সেই কাহিনী তো আপনারা নিশ্চয়ই জানেন যে রাবণের দরবারে যখন বালিপুত্র অঙ্গদ শ্রীরামের দূত হয়ে গিয়েছিলেন, তখন কেউ তার পা নাড়াতে পর্যন্ত পারেননি। এই শক্তি এই তৃতীয় সিদ্ধি লাভের মাধ্যমে পাওয়া যায়। চতুর্থ সিদ্ধি হল লঘিমা, এর দ্বারা শরীরকে যতটা ইচ্ছা হালকা করে তোলা যায়। এই সিদ্ধির প্রয়োগ করে হনুমানজি ভারহীন হয়ে আকাশে উঠতে পারতেন। এর সাহায্যেই তিনি সমুদ্র পার করেছিলেন। পঞ্চম সিদ্ধি হল প্রাপ্তি, এর মাধ্যমে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই যে কোনো জায়গায় যাওয়া যায়। এই সিদ্ধি কাজে লাগিয়ে হনুমানজি লঙ্কার ব্যাপারে খোঁজ খবর করেছিলেন। ষষ্ঠ সিদ্ধি হল প্রকাম্য, এর মাধ্যমে সমস্ত সদিচ্ছা পূরণ করা যায়। অবাক হওয়ার মতো বিষয় হল, হনুমানজির কাছে এত রকম সিদ্ধি ছিল, কিন্তু তা কখনোই তিনি নিজের স্বার্থে বা প্রয়োজনে ব্যবহার করেননি। কারণ তার মনে সর্বদা একটাই ইচ্ছা ছিল, তা হল শ্রীরামের চরণে ভক্তি নিবেদন করা, তাঁর সেবা করা। সপ্তম সিদ্ধি হল ঈশিত। এই সিদ্ধি লাভের মাধ্যমে মানুষের কাছে যে কোনো প্রাণী বা বস্তুর ওপরে সম্পূর্ণ অধিকার স্থাপনের ক্ষমতা আসে। কিন্তু হনুমানজি এই সিদ্ধিরও কখনো অপব্যবহার করেননি। অষ্টম সিদ্ধি হল বশিষ্ঠ। এই সিদ্ধির দ্বারা মানুষ যে কোনো প্রাণীকে নিমেষেই বশ করার ক্ষমতা রাখে। হনুমানজি এই সব রকম সিদ্ধির মালিক এবং ৯ রকম নিধি অর্থাৎ সম্পদের স্বামী ছিলেন। তবুও ওনার নম্রতা দেখুন, অহংকারহীন মনোভাব দেখুন। তিনি শুধু শ্রীরামকে সেবা করেই খুশি হতেন, তার দরবারে দ্বারপাল হয়েই সুখী থাকতেন। তিনি নিজের ভক্তদেরকেও এই সিদ্ধি এবং নিধি দেবার ক্ষমতা রাখেন, কিন্তু এগুলি পাওয়ার যোগ্যতা একমাত্র সেই ভক্তেরই থাকতে পারে যার ভক্তি এবং বুদ্ধি হনুমানজির মতো শুদ্ধ এবং পবিত্র, যে কখনো ভক্তিভাব থেকে প্রাপ্ত এই সমস্ত গুণের অপব্যবহার করবে না। পরবর্তী পংক্তিগুলির মধ্যে আমরা জানতে পারব যে সীতামাও হনুমানকে কিছু বর দিয়েছিলেন। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।